আমি যেমন তোমার মুখ দেখে বেইমানি চিনতে পারিনি, তেমনি তুমিও আমার পরিবর্তন দেখে আমাকে চিনতে পারবে না। আজ তুমি আমাকে যে সময়টা উপহার দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছ, এটাই জীবন। আমিও তোমাকে জীবনে বেঁচে থাকার মানেটা বোঝাবো। তুমি গোপনে আমাকে অস্বীকার করেছ, আর আমি প্রকাশ্যে তোমাকে ইগনোর করব। শুধু সময়ের অপেক্ষা মাত্র। পরিবর্তনটা তুমি নিজের চোখেই দেখতে পারবে। নারী বদলায় কেন? নারী বদলায় যখন তার ভালোবাসার দাম হারায়। নারী বদলায় বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে। নারী বদলায় অপমানে। নারী বদলায় সম্মান আর ভালোবাসার জায়গাটা তুচ্ছ হলে। নারী বদলায় ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গেলে। নারী এমনি এমনি বদলায় না, তার পেছনে থাকে নীরব কষ্ট। জানেন মানুষ কেন পরকীয়া করে? হয়তো ভাবছেন সঙ্গী সময় দেয় না কিংবা সংসারে অশান্তি। ভুল ভাবছেন। আসলে রক্তে যার বেইমানি মিশে থাকে সে জান্নাত পেলেও নর্দমা খোঁজে। বাহিরে রঙিন মোহে নিজের সাজানো সংসার যে ছাই করে দেয়, তার মতো দুর্ভাগা আর কেউ নাই। পরকীয়া কোনো ভালোবাসা না, শুধু চরিত্রহীনতার নোংরা প্রকাশ। কিছু মানুষ মনে করে পরকীয়া শান্তি, কিন্তু শেষটা আগুন ও অশান্তিতে ভরা থাকে। যার নিজের মনটা নোংরা সে আপনাকে কখনই পরিষ্কার চোখে দেখবে না। কিছু মানুষ যতক্ষণ যুক্তিতে পারে ততক্ষণ তর্কে লড়ে, আর যখন কথায় হেরে যায় তখন সোজাচুরিতে দাগ লাগাইতে আসে। মনে রাখবেন, কেউ আপনার বদনাম করছে মানে এই নয় যে আপনি খারাপ, তারা বদনাম করে হিংসায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো প্রতিদিনের মতো দৈনন্দিন জীবনের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আমাদের নারীদের জীবনের সংসার আর কাজ এগুলো ছাড়া কিছুই নেই। শরীর ভালো লাগুক আর না লাগুক ঘুম থেকে উঠে সংসার কাজগুলো করতে হয়। একদিন যদি সংসার কাজগুলো না করে থাকা যায় তাহলে দেখা যায় সংসারটা কতটা অগোছালো। আর সবচেয়ে বড় কথা হলো, যদি রান্না বান্না না করি তাহলে বাচ্চারা না খেয়ে থাকবে। একবেলা নিজে না খেয়ে থাকতে পারবো, 3 বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চারা যদি একবেলা না খেয়ে থাকে সংসারে কুরুক্ষেত্র লেগে যাবে আর নিজের কাছে খারাপ লাগবে। তাই শত কষ্টের মাঝে হলো সংসারের কাজগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ছেলে মেয়ের খাবার দাবার সময় মতো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এরপরে এই তো আমার বড় ছেলেকে এই বাটিগুলোর মধ্যে খাবার দেই, আর বাটিগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুপুরবেলা আমার ছেলেকে খাবার দিয়ে দিব। আর আগে আমি বাসা থেকে আমার ছেলেকে মাদ্রাসায় খাবার দিতাম না, এখন বাসা থেকে মাদ্রাসায় খাবার দেই। কারণ আমার ছোট ছেলেকে যেই মাদ্রাসায় ভর্তি করেছি এখন বড় ছেলেকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। ছোট ছেলেকে যখন মাদ্রাসায় নিয়ে যাই তখন বড় ছেলের খাবার নাস্তা নিয়ে যাই, সেজন্য বাসা থেকে খাবার দিয়ে দেই। আর বাসা থেকে মাদ্রাসাটা খুবই কাছে, সেজন্য এখন আর মাদ্রাসার খাবার খেতে দেই না, বাসা থেকে খাবার নিয়ে দেই। আর আমার কাছে এখন খুবই ভালো লাগে, কারণ আমার ছেলে এখন কী খায় না খায় নিজে দেখতে পারি, জানতে পারি। কারণ বাসা থেকে যা খাই তাই আমার ছেলেকে দেই, আর বাসার খাবার খাওয়াই ভালো। বিশেষ করে আমার ছোট ছেলে তো মহা খুশি। তারা 2 ভাই একই মাদ্রাসায় পড়ে, আর আমার ছোট ছেলের কোনো সমস্যা হলে আমার বড় ছেলে দেখতে পারবে, সেই জন্য আমার ছোট ছেলে খুবই খুশি। যাই হোক, এরপরে তো দুপুরে রান্নাবান্না করার জন্য মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ এনেছি, আর পাঙ্গাস মাছ আমার ছেলেরা এখন খায়। আমি বেশি একটা খাই না, আমার কাছে ভালো লাগে না। তাদেরকে ভাজি করে দিলে, ভুনা করে দিলে বা যে কোনো সবজি দিয়ে রান্না করে দিলে খায়। সেজন্য এখন মাঝে মাঝে আমি পাঙ্গাস মাছটা আনার চেষ্টা করি। যাই হোক, এখন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন শিংটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ ধোয়ার পর শিংটাকে না ধুলে অনেক গন্ধ আসে, সেজন্য মাছ ধোয়ার পরে আমি ভীম সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেই। এরপরে তো মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে রেখে দিব। এরপরে অফ ক্যামেরায় আমি পাকের ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। আর ক্যামেরা অন করে কাজ করলে অনেক সময় লাগে, আর সব কাজ ক্যামেরা অন করে করা যায় না, অনেক সময় লাগে, দেরি হয়ে যায়। তার মধ্যে তো আমি নন স্টপে কাজ করতে থাকি, কারণ 3 বেলা বাসা থেকে আমার ছেলেকে খাবার দিতে হয়। সারাদিন আমি দৌড়ের উপরে থাকি, সেজন্য বেশিরভাগই কাজই আমি অফ ক্যামেরা করে নিই। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন? লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে তো আমি সংসারের অনেক কাজই গুছিয়ে নিলাম। আর এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক তেল ছিটাছিটি করে, সেজন্য আমি তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দিয়ে দিলে তেল একদমই ছিটে না, সুন্দর করে মাছগুলো ভাজা যায়। যাই হোক, এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এক পিস মাছ আমার বড় ছেলের জন্য আলাদা রেখে দিয়েছি। ওই সবজির মাছ খাবে না, ওই বলছে ভাজি মাছ খাবে, সেজন্য তার এক পিস ভাজি মাছ আলাদা রেখে দিয়েছি আমার বড় ছেলের জন্য। আর বাকি মাছগুলো দিয়ে আমি টমেটো আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর আমার ছোট ছেলে মাশাআল্লাহ কোনো খাবার দাবার নিয়ে অভিযোগ করে না, সব খাবারই মাশাআল্লাহ আমার ছেলেকে খাওয়াতে পারি। কিন্তু আমার বড় ছেলে সব খাবার খেতে চায় না। যাই হোক, সব ছেলে মেয়ে তো আর একরকম হয় না, এক একজনের স্বভাব এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এই আর কি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।